সেদিন রাতে আমি একদমই ভাবিনি যে একটা সাধারণ হোটেলে ওঠা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। আমার নাম সৌরভ। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। কাজের জন্য প্রায়ই বাইরে যেতে হয়। সেদিনও অফিসের কাজে আমাকে একটা ছোট শহরে যেতে হয়েছিল। সারাদিনের কাজ শেষ হতে দেরি হয়ে গিয়েছিল, আর তখন আর ফেরার কোনো উপায় ছিল না। রাত তখন প্রায় 10:30। শহরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। আমি একটা হোটেল খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পুরনো, একটু নির্জন টাইপের হোটেল চোখে পড়ল। বাইরে আলো জ্বলছিল, কিন্তু ভেতরটা কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি ভেতরে ঢুকলাম। রিসেপশনে একজন মাঝবয়সী লোক বসেছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কিছু বলতে চায় আবার বলছে না। আমি বললাম, একটা রুম আছে? সে একটু চুপ করে থেকে বলল, আছে, কিন্তু একটা রুমই খালি। আমি বললাম, ঠিক আছে, দাও। সে বলল, রুম নম্বর 13। আমি হেসে বললাম, লাকি নাম্বার তো। সে কোনো হাসি দিল না, শুধু চাবিটা এগিয়ে দিল। আমি তখনও বিষয়টা সিরিয়াসলি নিইনি। করিডোরটা লম্বা আর অন্ধকার। দেয়ালে পুরনো ওয়ালপেপার, যেগুলো অনেক জায়গায় উঠে গেছে। আলোটা হলুদ, আর মাঝে মাঝে টিম করছে। করিডোরের একদম শেষে গিয়ে আমি রুম 13 এর সামনে দাঁড়ালাম। দরজাটা একটু পুরনো, তার ওপর হালকা আঁচড়ের দাগ। আমি চাবি ঢুকিয়ে দরজা খুললাম। ভেতরে ঢুকেই একটা ঠান্ডা হাওয়া লাগল। রুমটা বেশ বড়, কিন্তু অদ্ভুতভাবে ফাঁকা ফাঁকা লাগছিল। একটা বিছানা, একটা আয়না, একটা পুরনো আলমারি আর একটা জানলা। জানলাটা বন্ধ ছিল, কিন্তু পর্দা একটু নড়ছিল। আমি ভেবেছিলাম হয়তো হাওয়ার জন্য। আমি দরজাটা ভেতর থেকে লক করলাম। এইবার আমি নিশ্চিত ছিলাম দরজা ঠিকমতো লক হয়েছে। আমি একটু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 12টা। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কারণ আমি স্পষ্ট শুনলাম দরজার হ্যান্ডেল কেউ ধীরে ধীরে ঘোরাচ্ছে। খচ খচ। আমি উঠে বসলাম। আমি তো দরজা লক করেছিলাম। আমি চুপ করে শুনতে লাগলাম। তারপর ধীরে ধীরে দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি জমে গেলাম। আমি স্পষ্ট মনে করতে পারি আমি দরজা লক করেছিলাম। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গিয়ে করিডোরে তাকালাম। একদম ফাঁকা, কেউ নেই। আমি আবার দরজা বন্ধ করে লক করলাম। এইবার একটু অস্বস্তি লাগছিল। আমি আবার বিছানায় শুলাম, কিন্তু ঘুম আর আসছিল না। হঠাৎ মনে হল ঘরের ভেতর তাপমাত্রা কমে যাচ্ছে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি উঠে বসে চারপাশে তাকালাম। ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে পানির শব্দ। টুপ টুপ টুপ। আমি ধীরে ধীরে বাথরুমের দিকে এগোলাম। দরজা খুললাম। নল নিজে থেকেই খুলে আছে। আমি বন্ধ করলাম। ফিরে আসার সময় আয়নায় চোখ পড়ল। আমি নিজের প্রতিবিম্ব দেখলাম, কিন্তু 1 সেকেন্ডের জন্য মনে হল আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, কিছু নেই। আমি নিজেকে বোঝালাম সবই কল্পনা। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু এবার বিছানাটা একটু দুলল, যেন কেউ পাশে বসেছে। আমি স্থির হয়ে গেলাম। ধীরে ধীরে পাশে তাকালাম। কেউ নেই, কিন্তু স্পষ্ট অনুভব করছিলাম কেউ বসে আছে। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা গলা, তুই কেন এসেছিস এখানে? আমার শরীর জমে গেল। আমি চিৎকার করে উঠলাম। এইবার আমি দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলে গেল। আমি দৌড়ে করিডোরে বেরিয়ে এলাম, কিন্তু করিডোরটা আগের মতো নেই।
আলো নিভে গেছে, চারপাশে অন্ধকার, দেয়ালে যেন কিছু লেখা। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, দেখলাম দেয়ালে আঁচ কেটে লেখা হেল্প। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি দৌড়ে নিচে নামতে লাগলাম। রিসেপশনে পৌঁছে দেখি কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। আমি বাইরে বেরিয়ে এলাম। সেই রাতটা আমি রাস্তায় বসে কাটিয়েছিলাম। সকাল হলে আবার ভেতরে ঢুকলাম। এইবার সব স্বাভাবিক। রিসেপশনে সেই লোকটা বসে আছে। আমি রেগে গিয়ে সব বললাম। সে চুপ করে শুনল, তারপর বলল, রুম 13 এ আগে একজন ছিল। সে নাকি কয়েকদিন ওই রুমে ছিল। তারপর এক রাতে ভেতর থেকে দরজা লক ছিল, কিন্তু সকালে দেখা যায় দরজা খোলা। আর সে আর বেঁচে নেই। আমার গা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, দরজা খুলল কে? সে আমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, এই প্রশ্নটাই সবাই করে। আমি আর কিছু শুনিনি। সোজা হোটেল ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু আজও যখন আমি রাতে ঘুমাই, আমি মাঝে মাঝে সেই শব্দটা শুনতে পাই, খপ খপ, যেন কেউ দরজা খুলতে চাইছে। আর কখনো কখনো আমি নিশ্চিত হয়ে যাই দরজাটা আমি লক করিনি, অথবা কেউ ভেতর থেকেই খুলে দিচ্ছে। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো এবং ভালো থেকো।